ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে একটি গাছে ২টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরও ৭টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে? আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে একটি গাছে ২টি পাখি ছিল। এই দেখো, যেহেতু বলা হয়েছে ২টি পাখি ছিল, এই জন্য এই যে শুরুতেই কিন্তু আমরা ২টি পাখি দেখতে পাচ্ছি, একটি, ২টি। এবারে বলা হয়েছে কি, কিছু সময় পর গাছে আরও ৭টি পাখি এসে বসলো। আরও কয়টি পাখি আসলো? ৭টি। আচ্ছা দেখো, এই যে কিন্তু সেই ৭টি পাখি, এখানে ৭টি রয়েছে কিনা দেখো তো। দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, কয়টি? ৭টি পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আগে ছিল ২টি পাখি, এরপরে এই ৭টি পাখি কিন্তু উড়ে উড়ে এসে এই গাছে বসলো, তাই না? এখন গাছে কয়টি পাখি আছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু খুবই সহজে এটিকে বের করতে পারি, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু চাইলে এই পাখির পরিবর্তে ব্লক ব্যবহার করেও এই অঙ্কটি সমাধান করতে পারো। ঠিক আছে, প্রথমে ছিল কয়টি পাখি? একটি, ২টি। এই ২টি পাখির জন্য আমরা এখানে ২টি ব্লক প্রথমে অঙ্কন করলাম। হ্যাঁ, একটি, ২টি। এবার পরে যেহেতু আরও ৭টি পাখি আসলো, এই জন্য এই ৭টি পাখির জন্য এইখানে আরও ৭টি ব্লক আমরা অঙ্কন করলাম। দেখো, একটি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই জায়গাতে কিভাবে করে এটিকে সমাধান করতে পারি, আমরা কি লিখতে পারি? আমাদের যেহেতু বলা হয়েছে একদম প্রথমে কয়টি পাখি ছিল? ২টি, তাই না? যার কারণে এই ২কে লিখবো কিন্তু আমরা এই জায়গাতে শুরুতে। আমরা কি লিখবো? ২। ২-এর সঙ্গে এরপরে আমরা কি করবো? একটি যোগ চিহ্ন দেবো। আমরা এই জায়গাতে একটি যোগ চিহ্ন দেবো। এই যে এইভাবে করে একটি যোগ চিহ্ন আমরা দিয়ে দিলাম, তাই না? কেন যোগ দিলাম? কারণ আমরা জানি যখন এই আগের পাখি এবং পরে আসা যে পাখিগুলো, এই সবগুলোকে একসঙ্গে গণনা করতে হয়, তখন কিন্তু আমাদের যোগ করতে হয়, তাই না? অর্থাৎ সবগুলোকে যখন আমরা বের করি তখন আমাদের যোগের মাধ্যমে কিন্তু বের করতে হয়। এই জন্য আমরা কি করলাম? যোগ চিহ্ন দিলাম এখানে। এখন ২-এর সঙ্গে আমরা কতকে যোগ করব? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরে আরও কয়টি পাখি এসেছিল? ৭টি পাখি। কয়টি? ৭টি পাখি পরে এসেছিল। এই জন্য এই ৭কে আমরা লিখবো এই জায়গাতে। আমরা কি লিখে দেবো? ৭। ২ যোগ ৭, এরপর একটি সমান চিহ্ন দিয়ে এখন আমরা দেখব যে আগের ২টি পাখি এবং পরের ৭টি পাখি মিলে মোট কয়টি পাখি হয়ে গেল। ঠিক আছে, কয়টি? দেখো, আমরা যদি এই সবগুলোকে একসঙ্গে একটু গণনা করি, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, কয়টি হয়ে গেল? ৯টি পাখি কিন্তু হয়ে গেল। আবার আমরা যদি এই ব্লকগুলোকে একসঙ্গে গণনা করি তাহলে কয়টি ব্লক হয়? দেখো তো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, কয়টি? ৯টি। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি কি, এখন কিন্তু ৯টি পাখি হয়ে গেল। তাহলে এই জায়গাতে আমরা কি লিখবো? সমান দিয়ে লিখবো ৯। এই যে আমরা লিখে দিলাম ৯। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারি এখন হচ্ছে কিন্তু ৯টি পাখি সেই গাছে রয়েছে। এবার এই জায়গাতে কি বলা হয়েছে? ড্যাশটি পাখি। তাহলে এই ড্যাশের জায়গায় কত লিখবো? যেহেতু ৯টি পাখি পেয়েছি, এই ৯কে কিন্তু লিখে দেবো এই জায়গাতে, ৯টি পাখি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রথমে ৪টি বেগুন ছিল। কয়টি? ৪টি। তিশার মা পরে আরও ৬টি বেগুন কিনলেন। এখন কয়টি বেগুন হলো? আচ্ছা, আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি প্রথমে ৪টি বেগুন ছিল। কয়টি? ৪টি। এই যে কিন্তু সেই ৪টি, দেখো ১টি ২টি ৩টি ৪টি, প্রথমে ৪টি বেগুন ছিল, তাই না? এবারে বলা হয়েছে তিশার মা পরে আরও ৬টি বেগুন কিনলেন। কয়টি? ৬টি বেগুন কিনলেন। তাহলে এই যে কিন্তু সেই ৬টি বেগুন, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬। তাহলে আগে ছিল ৪টি বেগুন, তিশার মা পরে কিনলো আরও ৬টি বেগুন, তাই না? এবার বলা হয়েছে এখন কয়টি বেগুন হলো। এখন এই সবগুলো মিলে কয়টি বেগুন হলো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিন্তু এই যে ব্লকের মাধ্যমেও সমাধান করতে পারি। দেখো, প্রথমে বেগুন ছিল কয়টি? ৪টি, তাই না? এই ৪টি বেগুনের জন্য আমরা ৪টি ব্লক এখানে প্রথমে আমরা দিয়ে দিলাম। দেখো ১টি ২টি ৩টি ৪টি, এবং এই পাশে পরে আরও কয়টি বেগুন তিনি কিনলেন? সে কিন্তু আরও
6টি বেগুন কিনলেন, তাই না? এই 6টির জন্য এই জায়গাতে আরও 6টি ব্লক আমরা দিয়ে দিলাম, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাই না? এখন কিভাবে করে আমরা বের করবো যে এখন কয়টি বেগুন হলো? দেখো আমরা কি কি লিখতে পারি এখানে, আমাদের একদম শুরুতে কি বলা হয়েছিল, প্রথমে কয়টি বেগুন ছিল? 4টি, তাই না? এই যে 4টি, এই 4টির জন্য আমরা প্রথমে লিখবো 4, আমরা লিখে দিলাম 4। এরপরে কি করবো? একটি যোগ চিহ্ন দিব, তাই না? আমরা একটি যোগ চিহ্ন দিলাম। কেন যোগ দিলাম? কারণ আমরা জানি সবগুলোকে বের করতে গেলে আমাদের যোগ করতে হয়, তাই না? আচ্ছা, এবার পরে তিনি আরও কয়টি বেগুন কিনলেন? 6টি, এই যে এই 6টি, তাই না? এই জন্য আমরা এই 6কে লিখে দেবো, এই জায়গাতে আমরা লিখে দেবো 6। এখন 4 যোগ 6 আমরা একটি সমান চিহ্ন দিব, হ্যাঁ এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন এই 4টি বেগুন এবং 6টি বেগুন মিলে মোট মানে একসঙ্গে কয়টি বেগুন হয়ে যায়, চলো আমরা একটু গণনা করার চেষ্টা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টি? 10টি বেগুন কিন্তু হয়ে গেল। আমরা এখানে লিখে দেবো 10। 10 কীভাবে লিখতে হয়? 1 লিখে একটি শূন্য লিখলে হয়ে যায় 10। আচ্ছা, এবার যদি এই যে ব্লকগুলো এইগুলোকে যদি গণনা করি, দেখো তো 10টি ব্লক হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ব্লক কিন্তু এখানে হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 10, তার মানে 10টি বেগুন কিন্তু এবারে হলো, তাই না? তাহলে এই জায়গাতে বলা হয়েছে ড্যাশটি বেগুন, এই ড্যাশের জায়গাতে, এই খালি ঘরের জায়গাতে আমরা কত লিখব? যেহেতু 10টি বেগুন হয়েছে আমরা এখানে লিখে দেবো 10। 1 লিখে দেবো একটি শূন্য, তার মানে হয়ে গেল 10টি বেগুন, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে? যোগ করি। এখানে কিন্তু আমরা কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই যোগগুলোকে আমরা করবো, এগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা দেখো, কতে বলা হয়েছে কি 5 যোগ 1, তাহলে 5-এর সঙ্গে আমরা 1কে কীভাবে করে যোগ করব? তোমরা খাতায় ক লিখে 5 যোগ 1 এই সম্পূর্ণটিকে লিখবে, ঠিক আছে? তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দেবে, এই সমান চিহ্ন দিয়ে আমরা এই জায়গাতে কিন্তু উত্তরটাকে লিখবো, ঠিক আছে? দেখো 5-এর সঙ্গে 1 মিলে কত হয়ে যায়? আচ্ছা, এই দুটির ভিতরে যেটি ছোট, হ্যাঁ সেই কয়টি দাগ আমরা দিব। যেমন দেখো 5 এবং 6, 5 এবং 1-এর মধ্যে কে ছোট? আমরা জানি 1 ছোট, যেহেতু 1 ছোট এই জন্য আমরা এই 1-এর উপরে একটি দাগ দিলাম, ঠিক আছে? এবারে আমরা 5-এর পর থেকে 1 পর্যন্ত গণনা করব। দেখো 5 6, 5-এর পরে 1 পর্যন্ত গণনা করলে কত হয়ে যায়? 6 হয়ে যায়, তার মানে 5-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 6, আমরা এখানে লিখে দেব 6। কত সহজ, তাই না? আচ্ছা, খতে বলা হয়েছে কি 1 যোগ 3, তাহলে আমরা একটি সমান চিহ্ন দিব। এবারে এই দুটির মধ্যে কে ছোট? আমরা জানি ছোট হচ্ছে 1, যার কারণে 1-এর উপরে একটি দাগ দিব, এই যে 1 যেহেতু, যার কারণে একটি দাগ দিলাম। এখন এই 3-এর পর থেকে আমরা 1 পর্যন্ত গণনা করব, হ্যাঁ দেখো 3 4, 3-এর পরে 1 পর্যন্ত গণনা করলে কত পাই? 4 পাই, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 4, আমাদের উত্তর হয়ে গেল 4। এবার গতে বলা হয়েছে 3 যোগ 2, তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এবার এই 3 এবং 2 এই দুটির মধ্যে কে ছোট বলো তো? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা জানি কি 2 ছোট, যেহেতু 2 ছোট যার কারণে এই 2-এর উপরে ধরো আমরা 2টি দাগ দিলাম, 1টি 2টি, হ্যাঁ এটি কিন্তু তোমরা এটি কিন্তু মনে মনে তোমরা দিতে পারো, ঠিক আছে? এটি কিন্তু তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু এই দাগটি দিবে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এই 2, যেহেতু 2 ছোট এই জন্য এই 2-এর উপর আমরা 2টি দাগ দিলাম। এখন এই 3-এর পর থেকে যদি 2 পর্যন্ত আমরা গণনা করি, দেখো কত হয়? 3 4 5, কত হয়ে গেল? 5 হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখে দেব 5, এই যে লিখে দিলাম 5। এবার ঘতে কি বলা হয়েছে? 4 যোগ 4, এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমরা একটি সমান চিহ্ন দিলাম। এবারে এই দুটির মধ্যে কে ছোট? আমরা দেখতে পাচ্ছি এখানেও 4 এখানেও 4, দুটিই কিন্তু সমান, মানে কেউ ছোট না। তাহলে আমরা এবারে কি করব? যে কোনো একটির জন্য আমরা দাগ দিব। ধরো এই 4-এর জন্য এখানে কত রয়েছে? 4, এই 4-এর জন্য আমরা 4টি দাগ দিব, হ্যাঁ 1টি 2টি 3টি 4টি, এই যে 4টি দাগ দিলাম। এখন আমরা এই 4-এর পর থেকে আমরা এই 4 সংখ্যা পর্যন্ত গণনা করব, হ্যাঁ দেখো 4 5 6 7 8, কত হয়ে গেল? 8 হয়ে গেল, তাহলে এইখানে লিখে দেবো 8। এটিই কিন্তু আমাদের উত্তর, খুবই মজার তাই না? আচ্ছা, এবারে ওমতে বলা হয়েছে 1 যোগ 2, আমরা একটি দাগ একটি সমান চিহ্ন দিলাম। এখন 1 এবং 2-এর মধ্যে কে ছোট? আমরা জানি 1 ছোট, এই জন্য 1-এর উপরে আমরা একটি দাগ দিলাম, যেহেতু 1 তার মানে আমরা একটি দাগ দিলাম। এখন 2-এর পর থেকে 1 পর্যন্ত গণনা করো, 2 3, কত পাচ্ছি? 3 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখে দেবো সেই
3। আচ্ছা, এবার চতে বলা হয়েছে কি 7 যোগ 2। আচ্ছা, আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন 7 ছোট নাকি 2 ছোট? আমরা জানি 2 ছোট। তাহলে কি করব, আমরা এখানে 2টি দাগ দেবো, তাই না? একটি দাগ, 2টি দাগ। এখন এই 7-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো 7 8 9, কত পাচ্ছি? 9। তাহলে এখানে কিন্তু লিখে দেবো 9। ঠিক আছে। ছতে কি বলা হয়েছে 3 যোগ 4। আচ্ছা, আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। এবার দেখো 3 এবং 4-এর মধ্যে কে ছোট? আমরা জানি 3 ছোট, তাই না? যার কারণে 3 যেহেতু ছোট, আমরা কি করব, 3-এর উপরে 3টে দাগ দেব। হ্যাঁ, 3-এর জন্য 3টে দাগ দিলাম, 1টি 2টি 3টি। আচ্ছা, এখন এই 4-এর পর থেকে যদি আমরা 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 4 5 6 7, কত হয়ে গেল? 7। আমরা এখানে লিখে দেব 7। আচ্ছা, এবার যতে বলা হয়েছে কি 4 যোগ 5। আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন 4 ছোট নাকি 5 ছোট? আমরা জানি 4 ছোট। যেহেতু 4 ছোট, এই জন্য ওর উপর আমরা কয়টি দাগ দেবো? 4টি, যেহেতু এখানে 4 রয়েছে। তাহলে দেখো 1টি 2টি 3টি 4টি। এখন এই 5-এর পর থেকে যদি 4 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 5 6 7 8 9, কত হয়ে গেল? 9। তাহলে আমরা এইখানে লিখে দেব 9। এবার ঝতে দেখো কি বলা হয়েছে 8 যোগ 2। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন 8 এবং 2-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 2 ছোট, তাই না? যার কারণে 2-এর জন্য কি করব, 2টি দাগ দেবো, 1টি দাগ 2টি দাগ। এখন 8-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো 8 9 10, কত পাচ্ছি? 10। আমরা এখানে লিখে দেব 10। 10 কীভাবে লিখে? 1 লিখে লিখতে হয় একটি 0, তাই না? এবার ইওতে বলা হয়েছে 2 যোগ 4। আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন 2 ছোট নাকি 4 ছোট? হ্যাঁ, আমরা জানি 2 ছোট। এই জন্য 2 যেহেতু ছোট, এই 2-এর জন্য কি করবো, আমরা 2টি দাগ দেবো, 1টি দাগ 2টি দাগ। এখন এই 4-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 4 5 6, কত হয়? 6 হয়। আমরা এখানে লিখে দিলাম 6। আচ্ছা, এবারে টতে কি বলা হয়েছে 5 যোগ 5। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন এই দুটির মধ্যে কে ছোট? আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটি সমান, এখানেও 5 এখানেও 5। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটি 5-এর জন্য কি করব, ধরো এই 5-এর জন্য আমরা 5টি দাগ দিব, তাই না? দেখো 1 2 3 4 5। এবার এই 5-এর পর থেকে যদি এই 5 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 5 6 7 8 9 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? আমরা এখানে লিখে দেবো 10। 10 কীভাবে লিখতে হয়? 1 লিখে একটি 0, তাহলে হয়ে গেল 10। এবার ঠতে বলা হয়েছে 3 যোগ 6। এখন এই দুটিকে যদি যোগ করি, দেখো আমরা একটি সমান চিহ্ন দিলাম। 3 এবং 6-এর মধ্যে কে ছোট? আমরা জানি 3 ছোট, তাই না? যার কারণে 3-এর জন্য কিন্তু 3টি দাগ দিব, দেখো 1টি দাগ 2টি দাগ 3টি দাগ। এখন এই 6-এর পর থেকে যদি আমরা এই 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 6 7 8 9, কত হয়ে গেল? 9 হয়ে গেল। আমরা এখানে লিখে দেব 9। তাহলে দেখো কত সহজে আমরা এই যোগ অঙ্কগুলো সমাধান করে ফেললাম, তাই না? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।